প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক বিসিও সহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমাধানের ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ১০০টি প্রশ্নের সমাধান। বার্লিন কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হবে এখানে জার্মানি। উলান বাটর কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হবে এখানে মঙ্গোলিয়া। ইরানের মুদ্রার নাম রিয়াল। ফোকেটিং কোন দেশের আইনসভা? ফোকেটিং ডেনমার্কের আইনসভা। ডং কোন দেশের মুদ্রা? ডং ভিয়েতনামের মুদ্রা। এশিয়া ও ইউরোপকে সংযোগকারী পৃথিবীর একমাত্র শহর কোনটি? সঠিক উত্তর হবে এখানে ইস্তানবুল। সিটি অফ লাভ অ্যান্ড লাইটস কোথায়? সঠিক উত্তর হবে প্যারিসে। ইংল্যান্ডের মুদ্রার নাম কি? সঠিক উত্তর হবে পাউন্ড। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হবে এখানে ডেনমার্ক। গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি কোন দেশের পার্লামেন্ট? সঠিক উত্তর হবে এখানে তুরস্ক। ইউরোপীয় পার্লামেন্ট কোথায়? সঠিক উত্তর হবে ব্রাসেলস। মজলিস কোন দেশের আইনসভার নাম? সঠিক উত্তর হবে এখানে ইরান। নরওয়ের আইনসভার নাম কি? সঠিক উত্তর হবে স্টর্টিং। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি? সঠিক উত্তর হবে এখানে সিনেট। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কতটি? সঠিক উত্তর হবে ৫৪৩টি। কিরগিজস্তানের রাজধানী কোথায়? কিরগিজস্তানের রাজধানী বিশকেক। পূর্ব তিমুরের রাজধানী কোথায়? পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে দিল্লি। শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি। মিনস্ক নিচের কোন দেশের রাজধানী? মিনস্ক হচ্ছে বেলারুশের রাজধানী। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কত সালে? সঠিক উত্তর হবে এখানে ১৯১২ সালে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? ১৯১২ সালে। কোন সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? ফরাসি বিপ্লব সংগঠিত হয় ১৭৮৯ সালে। ইরানের ইসলামী বিপ্লবের নায়ক কে? ইরানের ইসলামী বিপ্লবের নায়ক রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি। ইরানের ইসলামী বিপ্লবের নায়ক রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি। বদরের যুদ্ধ সংগঠিত হয় ৬২৪ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ১ সেপ্টেম্বর ১৯৩৯। জাপান পার্ল হারবার আক্রমণ করে ৭ ডিসেম্বর ১৯৪১। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এটি কার উক্তি? এটি হিটলারের উক্তি। কে ডেজার্ট ফক্স নামে পরিচিত? ডেজার্ট ফক্স নামে পরিচিত ফিল্ড মার্শাল রোমেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? সঠিক উত্তর হবে এখানে জাপান। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে বেলজিয়াম। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়? সঠিক উত্তর হবে রুশো ও ভলতেয়ার। জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি? সঠিক উত্তর হবে এখানে মেজিনো লাইন। টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত? টিপাইমুখ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। চীনের দুঃখ নামে পরিচিত কোনটি? চীনের দুঃখ নামে পরিচিত
হোয়াংহো নদী। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর হবে এখানে পক প্রণালী। মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর হবে মোলাক্কা প্রণালী। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকা। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত, এটা হবে মারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম কি? পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। 1947 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্তি সীমারেখা রেড ক্লিফ লাইন। উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে পানামা যোজক। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? সঠিক উত্তর হবে এখানে প্রশান্ত মহাসাগর। উত্তমাশা অন্তরীপ কোন দেশে অবস্থিত? উত্তমাশা অন্তরীপ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল অবস্থিত হচ্ছে মিশরে। হরমুজ প্রণালী সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? সঠিক উত্তর হবে কৃষ্ণ সাগর ও মর্মর সাগর। বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? সঠিক উত্তর হবে কৃষ্ণ সাগর ও মর্মর সাগর। ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে সুয়েজ খাল। ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে সুয়েজ খাল। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর হবে বাবেল মানদেব প্রণালী। বিশ্বের গভীরতম হ্রদের নাম কি? সঠিক উত্তর হবে বৈকাল। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে এশিয়া মহাদেশে অবস্থিত। কাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশে অবস্থিত। ওডেনিস নদী, ওডেনিস নদী হচ্ছে পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল 1956 সালে। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে? সঠিক উত্তর হবে চীন ও ভারত। নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর? নাগার্নো কারাবাখ হচ্ছে আজারবাইজান ও আর্মেনিয়ার করিডোর। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করেছে? সুয়েজ খাল সংযোজিত করেছে লোহিত সাগর ও আরব সাগরকে। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি? সঠিক উত্তর হবে সনোরো লাইন। হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়? হোয়াংহো নদীর উৎপত্তি স্থল হচ্ছে কুনলুন পর্বত। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে। সুয়েজ খাল কোন বছর চালু হয়? সুয়েজ খাল চালু হয় 1869 সালে। জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে কত সালে? সঠিক উত্তর হবে 1941 সালে। কোনটি সামরিক জোট নয়? এখানে সামরিক জোট নয় হচ্ছে নাফটা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। জাপানের হিরোশিমায় নিক্ষেপকৃত আণবিক বোমার নাম কি? জাপানের হিরোশিমায় নিক্ষেপকৃত আণবিক বোমার নাম লিটল বয়। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা। কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে? সঠিক উত্তর হবে ভার্সাই চুক্তি। দিয়াগো গার্সিয়া কোন দেশের অধীনে? দিয়াগো গার্সিয়া যুক্তরাজ্যের অধীনে। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে? বিদ্যুৎ আবিষ্কারের সাথে সম্পর্ক রয়েছে দ্বিতীয় শিল্প বিপ্লবের।
শিল্প বিপ্লব সংগঠিত হয় কত শতাব্দীতে? সঠিক উত্তর হবে অষ্টাদশ শতাব্দীতে। কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়? সঠিক উত্তর হবে এখানে টেলিগ্রাফ। টেলিগ্রাফ চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর হবে এখানে উইড্রো উইলসন। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইড্রো উইলসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের মে মাসে। 1945 সালের মে মাসে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 4 এপ্রিল 1949। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 4 এপ্রিল 1949। আবু গারিব বলতে কি বোঝায়? আবু গারিব একটি জেলখানা। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল? সঠিক উত্তর হবে এখানে 1973 সালে। মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল? 1973 সালে। কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়? নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয় ন্যাটো। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন ভিআই লেনিন। মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় 1982 সনে। মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় 1982 সনে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এসডিআই এর জনপ্রিয় নাম কি ছিল? সঠিক উত্তর হচ্ছে তারকা যুদ্ধ। চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? সঠিক উত্তর হবে জিবুতি। নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? সঠিক উত্তর হবে ভিয়েতনাম। সামরিক ভাষায় WMD অর্থ কি? সঠিক উত্তর হবে ওয়েপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ার এর সমাপ্তি ঘটে? 30 ইয়ার্স ওয়ারের সমাপ্তি ঘটে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648। বাংলাদেশ সদস্য নয়। সঠিক উত্তর হবে এখানে ন্যাটো। বাংলাদেশ সদস্য নয় নেটোর। চীন ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয়? চীন ভারত যুদ্ধ সংগঠিত হয় 1962 সালে। মদিনা সনদে কয়টি ধারা আছে? মদিনা সনদে ধারা আছে 47টি। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি স্বাক্ষরিত হয়েছিল কবে? সঠিক উত্তর হবে 1972 সালে। ডেটন চুক্তির মাধ্যমে কোন সংকটের পরিসমাপ্তি ঘটে? সঠিক উত্তর হবে এখানে বসনিয়া। যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি? সঠিক উত্তর হবে এখানে ম্যাগনা কার্টা। এক্সট্রাডিকশন ট্রিটি হল অপরাধী প্রত্যর্পণ চুক্তি। এক্সট্রাডিকশন ট্রিটি হল অপরাধী প্রত্যর্পণ চুক্তি। কোন সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 1972 সালে। স্টার 2 চুক্তিটি কয়টি দেশের মধ্যে সম্পাদিত হয়েছে? স্টার 2 চুক্তিটি 2টি দেশের মধ্যে সম্পাদিত হয়েছে। স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি কি নামে পরিচিত? স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি পরিচিত অটোয়া চুক্তি নামে। প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় মেক্সিকো সিটিতে। ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস কত সালে কার্যকর হয়? ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস কার্যকর হয় 1964 সালে। তাশখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 1966 সালের 10 জানুয়ারি। তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালের 10 জানুয়ারি।
ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় 1945 সালে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।